তার মাসির কাছে থাকতো। তার মা বাবা অফিসের কাছে বাইরে থাকতো, তাই তার মা মাসির কাছে রেখে গিয়েছিল। ওই টিয়া, কই গেলি? হ্যাঁ মাসি বলো। তোর মা ফোন করেছিল, বলল আসছে। তাই? কি মজা, কবে আসবে? এই তো কালই আসছে। যাই, আমি গিয়ে তোর মেশুকে বলি, বাজার ঘাটগুলোও তো করতে হবে। টিয়ার মা বাবা কানাইদের থেকে বেশ ধনী, তাই কানাই যথার্থ চেষ্টা করে তাদের যেন কোনো অসুবিধা না হয় এখানে এসে। কানাই টিয়ার মা বাবা আসার কথা শুনে জমিতে চলে গেল। কি গো ভাই কানাই, শাকসবজিগুলো তো ভালো করে বড়ই হয়নি, এখনই তুলে ফেলছো কেন? যা বড় হয়েছে তাতেই চলবে। বাড়িতে অতিথি আসছে, যে টিয়ার মা বাবা আসবে। তা ওরা তোমাদের আবার অতিথি হলো নাকি? ওরা তো তোমাদের নিজেদের লোক। আসার সময় না কত কিছুই নিয়ে আসে দেখি। তো নিয়েই আসে, তবে ওসব কত দামি দামি জিনিস, ওসব আমাদের পেটে সহ্য হবে নাকি, তাই তো আর রাখি না। বাবু তোমাদের ব্যাপার, তোমার আবার কোনো কিছুতে দেখি লোভ নেই। ওসব জিনিসের লোভ করে কি হবে? আচ্ছা যাই, বাজারে যেতে হবে, সন্ধ্যার আগে আবার ফিরতে হবে যে। সকালেই টিয়ার মা বাবা এসে পড়ে। টিয়াও বেশ খুশি হয়, কারণ সে জানে তার মা বাবা আসার সময় কত খেলনা আনে তার জন্য। বেশ ভালোভাবে যত্ন আত্মীয় করে তাদের। রাতে তারা গল্প করতে বসলো, আর তখনই জানতে পারে টিয়ার মা এবার এসেছে টিয়াকে নিয়ে যেতে। শুনে তো টিয়া ও তার মাসির দুজনেরই মন খারাপ হয়ে যায় খুব। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকাল হতে না হতেই টিয়ার মা টিয়াকে নিয়ে প্রস্তুত হয়ে গেল চলে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎই আমি যাব না তোমার সাথে, মাসির কাছেই থাকবো। এর মুখে এরকম কথা শুনে মোহিনী ভীষণ রেগে গেল। তাই তার দিদিকে আজে বাজে অনেক কথা শুনিয়ে দিল সে, আর ভীষণ রেগে মেগে টিয়াকে নিয়ে চলে গেল। টিয়া তো ছোট মানুষ, সে বড়দের এইসব ঝামেলা তো কিচ্ছু বোঝে না। কিন্তু সেখানে গিয়ে তার একটুকু ভালো লাগছিল না। তার মা তাকে কত কি বলছিল, সে তাতে কান্না দিয়ে তার মাসির কথা ভেবে চলেছিল। তাই মোহিনী তার মেয়েকে আর কিছু না বলেই অফিসে চলে গেল। ফিরতে ফিরতে সেই সন্ধ্যা, আর এসে দেখলো তার মেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সবার সহ্য করতে পারছিল না তার বাবা, তাই সে ঠিক করলো তার মেয়েকে আবার মাসির বাড়ি দিয়ে আসবে। পরের দিন সকাল হতে না হতেই টিয়ার মা বাবা টিয়াকে নিয়ে তার মাসির কাছে দিয়ে যায়, এবং মোহিনী রেগে যে তার দিদিকে অনেক কথা শুনিয়েছিল তার জন্য ক্ষমাও চায়। টিয়া আর টিয়ার মাসি দুজনেই বেশ খুশি হয়, তারা আবার একসাথে থাকতে পারবে।